আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই তাকে দেশে ফেরানো হচ্ছে বললেন জালাল ইউনুস। উড়িয়ে দিলেন হাতুড়োর দেশে না ফেরার গুজব। টি-20 বিশ্বকাপ খেলতে 16 মে যুক্তরাষ্ট্র যাবে বাংলাদেশ দল। হিউস্টনে হবে 3 দিনের প্রস্তুতি ক্যাম্প। শনিবার শুরু ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। আইপিএলের যত্ন নেওয়া হয় না বলে তাসকিনের এনওসি মেলেনি। খোড়া যুক্তি বিসিবির। ঢাকা এক্সপ্রেসের প্রতি দ্বিমুখী নীতিতে আবাহনীর প্রভাব থাকার গুঞ্জন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের নাম উঠবে গিনেস বুকে। প্রত্যাশা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর। রাজধানীর 3000 শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সংস্কারের প্রতিশ্রুতি। আইপিএল থেকে মোস্তাফিজের কিছু শেখার নেই। সেখানকার ক্রিকেটাররাই তার কাছ থেকে বরং শিখবে। জিম্বাবুয়ে সিরিজের পরিবর্তে পুরো আইপিএলে এই পেসারকে খেলার অনুমতি দেওয়া উচিত। আকরাম খানের এমন মন্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন জালাল ইউনুস। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলেন, বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই ফিজকে দেশে ফেরানো হচ্ছে। তিনি আরও জানান, 21 এপ্রিল রাতে ঢাকায় আসবেন হেড কোচ হাতুরু সিংহে। তবে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে পরিষ্কার করে কিছু বলেননি জালাল ইউনুস। জিম্বাবুয়ের যে স্ট্রেংথ, ওটার চেয়ে কিন্তু আপনার আইপিএল স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। তো আমার মনে হয় ওখানে হলেও হি ক্যান লার্ন লট অফ থিংস। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার। বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএলে অনেক প্লেয়াররা। একই ক্রিকেট বোর্ড, কিন্তু দুই পরিচালকের দু রকম কথা। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না। এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে। মুস্তাফিজকে দেশে ফিরানো মানেই যে আমরা জিম্বাবুয়ে সিরিজকে খেলাবো তা না। তাকে ওয়ার্কলোড দিব, প্রেশার কমাবো, দলের সাথে থাকবে। যাওয়ার আগে তো তাকে হি হ্যাজ টু বি ফিট, ফিজিক্যালি ফিট। এক্সস্টেড হয়ে গেলে তো সে তো ডেলিভার করবে না। তাহলে আমার কি দরকার? আই নিড হিম। আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফিজ চাই। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের জন্য আনকোরা এক দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রথম সারির বেশিরভাগ ক্রিকেটার ওই সময় খেলবেন আইপিএলে। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে কিউইরা দিচ্ছে বাড়তি গুরুত্ব, কিন্তু টাইগারদের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। আমাদের প্লেয়ারদের মধ্যে লিমিটেশন আছে। এই লিমিটেশনটা আমাদের তো লুক আফটার করতে হবে তাদের জন্য। তো আমরা যত তাদের যাতে ওয়ার্কলোড যাতে তাদের ওইভাবে দিতে পারি সেইভাবে চিন্তা করতে পাঠাতে হবে। আমরা যে নিউজিল্যান্ড দিয়েছে বলে যে আমাদেরও সব পাঠাই দিতে হবে, এটা কি এটা কি কোনো ম্যান্ডেটরি কিনা? সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে খবর বের হয়, বাংলাদেশ দলে আর ফিরতে চান না হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। তবে এ খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে হাথুরুর পাশাপাশি দায়িত্ব পালন করবেন নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। আমাদের হেড কোচ আসবেন 21 তারিখে রাত্রেবেলায়। 22 তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস 22-23 তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবল। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন যে একজন কোচ, আমরা স্পিন বোলিং কোচ দেখেছেন মুশতাক আহমেদ আসার কথা। মুশতাক আহমেদ আমাদের থাকা অবস্থাতে স্পিনার হান্টার যদি করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। এদিকে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নানা মহলে নানা কথা। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে জাতীয় দলে ফিরতে নাকি শর্ত দিয়েছেন তামিম। সোমবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে মিটিংও করেছেন তিনি। কি কথা হলো সাবেক অধিনায়কের সঙ্গে? তামিম ইকবাল নিশ্চয়ই তার কোনো ক্রিকেট প্ল্যান নিয়ে আমাদের সাথে আলাপ করেছে। কি আলাপ করেছে এটা তো এখন আমি আপনাদের বলতে পারছি না। 4-5 দিনের মধ্যেই ঢাকায় আসার কথা সব বিদেশি কোচের। ফিটনেস ক্যাম্পও শুরু হবে শিগগিরই। তবে শুরু থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসানকে ক্যাম্পে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ খেলতে আগামী 16 মে যুক্তরাষ্ট্র যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হিউস্টনে করবে 3 দিনের প্রস্তুতি ক্যাম্প। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষে টাইগাররা যাবে লর্ডার হিলে, খেলবে আইসিসির অফিসিয়াল 2টি প্রস্তুতি ম্যাচ। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে নবনিযুক্ত স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে আগামী শনিবার হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট, যা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে। টাইগার অধিনায়কের কড়া বারণ, তবুও স্বপ্ন দেখতে নেই কমানা। হোক না মোটে 20 ওভার, ভক্তদের দু চোখে স্বপ্ন অপার। দরজায় বাজছে টি-20 বিশ্বকাপ দামামা। শুরু হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তুতিও।
নবনিযুক্ত স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়ার কথা টাইগারদের ফিটনেস টেস্ট। তবে মিরপুরে নয়, যা হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে। পর্যায়ক্রমে মার্কিন মুলুকে ভিসা করা সব ক্রিকেটারদেরই দিতে হবে ফিটনেস টেস্ট। 21 এপ্রিল ঢাকায় পা রাখবেন টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তিনি এলেই তার সঙ্গে আলোচনা করে নির্বাচকরা চূড়ান্ত করবেন জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড, যে দলটাই হতে যাচ্ছে টাইগারদের বিশ্বকাপের সম্ভাব্য দল। হাথুরুর গ্রিন সিগন্যালের ওপরই নির্ভর করবে ডিপিএল এর সুপার লিগের কতটি ম্যাচ খেলবেন জাতীয় দলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা। তবে শোনা গেছে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। 3 মে 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হয়ে শেষ হবে 12ই মে। এর 3 দিন বাদে অর্থাৎ 16 মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার মতো দ্বিপাক্ষিক সিরিজ ও টি-20 বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে উড়াল দেবে বাংলাদেশ দল, যেখানে করবে 3 দিনের একটি বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। 21 থেকে 25 মে হিউস্টনে স্বাগতিক দলের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলেই টাইগাররা চলে যাবে লডার হিলে, যেখানে খেলবে আইসিসি আয়োজিত 2টি প্রস্তুতি ম্যাচ। এরপর ফ্লোরিডা থেকে বাংলাদেশ দল চলে আসবে ডালাসে, যেখানে 7 জুন শান্তরা খেলবে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্র পর্ব শেষে বাংলাদেশ দলের শুরু হয়ে যাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোটাছুটি। মাহবুব রিমন, সময় সংবাদ। তাসকিন আহমেদের আইপিএল অনাপত্তিপত্র না দেওয়ার ব্যাপারে অদ্ভুত যুক্তি বিসিবির। 4 দিনের ব্যবধানে 4 ওভার বল করায় ঝুঁকি থাকলেও স্লো পিচ আর অসহনীয় গরমে 10 ওভারের স্পেল নিয়ে নির্ভর নীতি নির্ধারকরা, যেখানে রিকভারি সেশনেই পার হয়ে যাচ্ছে 2 দিনের বিরতি। যদিও বিসিবির দাবি ফিজিও ডিপার্টমেন্টের তত্ত্বাবধানেই আছেন ঢাকা এক্সপ্রেস। তবে ভেতরের খবর, তাসকিনের প্রতি এমন দ্বিমুখী নীতিতে প্রভাব আছে আবাহনী ক্লাবের। খালি খেলালেই হবে না যে তাকে পাঠাই দিলাম আইপিএল, না তা না, আমাদের তো তারও তো লোড দেখতে হবে। লোড সামলাতে 20 ওভারের পরিবর্তে 50 ওভারের ক্রিকেট খেলানো হচ্ছে তাসকিনকে। বিসিবির এমন অদ্ভুত প্রয়াস হয়তো আপনাকে অবাক করবে। হয়তো দেশের ক্রিকেট নীতি নির্ধারকদের ক্রিকেট নিয়ে ভাবনার পরিধি কতটা সমৃদ্ধ সেটা নিয়েও নতুন করে ভাববেন। আইপিএল এর এনওসি পেলে কয় ম্যাচে তাসকিন একাদশে জায়গা পেতেন সেটা তর্ক সাপেক্ষ, আর তা পেলেও 4 দিনের ব্যবধানে মাত্র 4 ওভারেই স্পেল শেষ হতো। পাশাপাশি দলগুলোর তারকা সমৃদ্ধ কোচিং স্টাফ আর প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভিজ্ঞতায় নিজেকে আরো সমৃদ্ধ করতে পারতেন ঢাকা এক্সপ্রেস। যদিও বিসিবির ভাবনা বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে যত্ন নেওয়া হয় না তেমনটা। আইপিএলে গেলে কিন্তু তাদের 100% তাদের থেকে বের করে নিবে তাদের পারফরমেন্স। সেই জায়গায় যদি মুস্তাফিজের মতো, আমরা মুস্তাফিজ যখন ইনজুরি হয়েছিল এইখান থেকে খেলে গিয়ে কাউন্টি ক্রিকেটে গিয়েছিল, এই লোডটা কিন্তু নিতে গিয়ে মুস্তাফিজকে আমরা 1.5 বছর পাই নাই, এবং সেই এফেক্টটা কিন্তু মুস্তাফিজ রয়ে গেছে। কিন্তু আমরা সেম অবস্থা তাসকিনের হোক আমরা চাই না। আইপিএলে অযত্নে থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ক্রিকঅপস, যেখানে মন্থর উইকেটে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস গরমে 10 ওভারের বোলিং স্পেল চোটের শঙ্কা তীব্র করে। পাশাপাশি ডিপিএলের প্রতি ম্যাচের আগে মাত্র 2 দিনের বিরতিতে সুযোগ থাকে না প্রস্তুতিরও, বরং আগের ম্যাচের ধকল কাটানোর আগেই আরও একটি ওয়ানডে খেলতে হচ্ছে ঢাকা এক্সপ্রেসকে। এখানেও অবশ্য আছে বিসিবির খোঁড়া যুক্তি। সে বলছে ইজ ফিলিং বেটার, যেটা শুনলাম আর কি, আমি তাসকিনকে শুনেছি ইজ ডুইং অল রাইট। এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকে ফিজিও ডিপার্টমেন্ট থেকে বলা আছে যদি এদের যারা আছে স্পেশালি ফাস্ট বোলারদের যদি ইফ দে ফিল কোনো ধরনের কোনো আনইজি ফিল করলে যাতে রিপোর্ট করা এবং সাথে সাথে তাদের ওখান থেকে উইথড্র করানো। অবশ্য আবাহনীর খেলোয়াড় না হলে হয়তো প্রেক্ষাপটটা ভিন্ন হতো তাসকিনের জন্য। ক্রিকেট বোর্ডে ক্লাব কর্তাদের আধিপত্য কাজে লাগিয়ে বাড়তি সুবিধা নেয় আকাশী নীল শিবির। এটা তো স্রেফ বিদেশি লিগ। জাতীয় দলের খেলার সময়ও আবাহনীর ক্রিকেটার নিয়ে বোর্ডের ভিন্ন নীতির দেখা পাওয়া যায় প্রায় প্রতিনিয়ত। ডিপিএল জিততে মরিয়া ক্লাবটি সুপার লিগের পরিকল্পনা করছে ঢাকা এক্সপ্রেসকে ঘিরে। তাসকিন তো খেলেছে, লাস্ট ম্যাচও খেলেছে, আমরা তো আশা করি আগামীকালকের ম্যাচও খেলবে। বাট আমরা আশা করি যে সে যদি এই ম্যাচটা না খেলতে পারে তাহলে সে সুপার লিগ অবশ্যই খেলবে। টি-20 বিশ্বকাপের আগে টানা ওয়ানডের মধ্যে থাকায় তাসকিন কিভাবে প্রস্তুতি নেবেন সেটাও হয়তো নতুন করে প্রশ্ন তুলবে। সাব্বির মিথুন, সময় সংবাদ। আইপিএলের আগে মোস্তাফিজুর রহমানকে ঠিকভাবে চিনতেনও না, তবে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলায় এখন ফিজের সম্পর্কে ভালো সম্পর্ক লঙ্কান পেসার মাথিসা পাথিরানার। সতীর্থ মোস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসান নিউ মালিঙ্গা খ্যাত এই পেসার।
ফ্যানদের নিয়ে আয়োজিত চেন্নাই সুপার কিংসের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন পাথি রানা। সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানে চরম উত্তেজনা। দু দলের লড়াইয়ের উত্তেজনা ছড়িয়ে পড়ে সমর্থক থেকে মাঠের ক্রিকেটারদের মাঝেও। নাগিন ডান্স থেকে টাইমড আউট সেলিব্রেশন, কি না হয় বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইয়ে। শুরুটা হয়েছিল নিধাস ট্রফিতে নাগিন ডান্স দিয়ে, এরপর বিশ্বকাপে অ্যাঞ্জেলা ম্যাথিউসের টাইম আউট কাণ্ড নিয়ে দু দলের খেলোয়াড়দের মাঝে কথার লড়াইও জমে উঠেছিল বেশ। আর সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে এই দুই দলের লড়াইয়ের উত্তাপ পেয়েছিল ভিন্ন মাত্রা। টি-20 সিরিজ জিতে টাইমড আউট সেলিব্রেশন করে লঙ্কানরা, সে জবাবে ওয়ানডে সিরিজ শেষে টাইমড আউট সেলিব্রেশন করেন মুশফিকুর রহিম। সেই সিরিজে লঙ্কান শিবিরে ছিলেন পেসার মাথিসা পাথি রানা, বাংলাদেশের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। দুই প্রতিদ্বন্দ্বী এক হয়েছেন আইপিএলের চেন্নাই শিবিরে। চলমান আসরে চেন্নাই সুপার কিংসের পেস অ্যাটাক সামলাচ্ছেন পাথি রানা ও মুস্তাফিজ। ফিজ ও নিউ মালিঙ্গা এখন পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে তুলে নিয়েছেন 18টি উইকেট, যার 10টি পেয়েছেন ফিজ। ডেথ ওভারে এই ডুওকে বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছে ধোনির চেন্নাই। অথচ এক অনুষ্ঠানে মুস্তাফিজকে না চেনার কথা জানান লঙ্কান পেস সেন্সেশন পাথি রানা। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে লঙ্কান ক্রিকেটারদের সম্পর্কের প্রসঙ্গ টেনে সিএসকে শিবিরে ফিজের সঙ্গে পাথি রানার বন্ধুত্ব জমে উঠেছে কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে আইপিএলের আগে কাটার মাস্টারকে না চেনার কথা জানান পাথি রানা। সত্যি কথা বলতে চেন্নাই সুপার কিংসে আসার আগে আমি মুস্তাফিজকে চিনতাম না, তার সঙ্গে আমার কখনো কথা হয়নি, কিন্তু এখন মনে হয় সে খুব ভালো মানুষ। প্লেয়ারদের সঙ্গে ফ্যানদের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঋতুরাজ গায়কোয়াড় ও শুভম দুবে। চলমান আইপিএলে বেশ ভালো সময় পার করছেন এই তিন ক্রিকেটার। সেই সঙ্গে দারুণ ছন্দে আছে তাদের দল চেন্নাই সুপার কিংস। 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে চেন্নাই। ফাহিম ইসলাম, সময় সংবাদ। 2022 সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ জয়ী অধিনায়ক সাবিনা খাতুন। আর 2023 সালের বর্ষসেরার পুরস্কার জিতেছেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণজেতা ইমরানুর রহমান। সিটি গ্রুপ ও একটি জাতীয় দৈনিকের যৌথ উদ্যোগে দেয়া হয় এই পুরস্কার। অনুষ্ঠানে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে তুলে দেয়া হয় আজীবন সম্মাননা। এছাড়াও পুরস্কার পেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। একই ছাদের নিচে এক ঝাঁক তারকা, এ যেন বাংলাদেশ ক্রীড়াঙ্গনের মিলন মেলা। ক্রিকেট ফুটবল থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের বিভিন্ন তারকাদের একই মঞ্চে দেখার সৌভাগ্য খুব কমই মেলে। তবে সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং একটি জাতীয় দৈনিক পত্রিকার আয়োজনে ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে এমন দৃশ্যের দেখা পাওয়া গেল। 2021 সাল পর্যন্ত নিয়মিত এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও 2022 সালে তা আলোর মুখ দেখেনি। তাই এবছর একই সঙ্গে 2 বছরের ক্রীড়াবিদদের পুরস্কার দেওয়া হয়। পারফরমেন্সের উপর ভিত্তি করে 2022 ও 2023 2 বছরের মোট 12 জন ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয় অর্থ ও সম্মাননা পুরস্কার। 2022 সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন নারী সাবজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। গেল বছরের বর্ষসেরা পুরস্কার উঠেছে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের 60 মিটার স্প্রিন্টে সোনা জেতা ইমরানুরের হাতে। এমন অর্জনে ভালো করার অনুপ্রেরণা বেড়েছে বলে জানান তারা। সারা বছর পরিশ্রমের পরে যখন এমন সাফল্য পাই, এমন বাহবা পাই, এটা আসলে অন্যভাবে একটা অনুপ্রেরণা যোগায়। আমার ফুটবল ক্যারিয়ারে হচ্ছে এটা সবথেকে বড় অর্জন, এবং এটা আমি যখনই দেখি তখনই হচ্ছে আমার আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করে। Amazing feeling, really great athletes, great sports people who were nominated. Everyone deserves to win, but I'm proud. অ্যাওয়ার্ড পেলে তো ভালোই লাগে। অনেক দিনের অপেক্ষা ছিল। সবসময় টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে ধরনের অ্যাওয়ার্ড শো হচ্ছে, বাট কখনো পাওয়া হয়নি। তো এবছর পেয়ে খুবই ভালো লাগছে। প্রতি বছরই খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয় আজীবন সম্মাননা পুরস্কার। এবার সে সম্মাননা তুলে দেওয়া হয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে। অন্য সবকিছুর চেয়ে এই সম্মাননা নাকি ভিন্ন তার কাছে। স্পেশাল পুরস্কার, এবং স্পেশাল পুরস্কারটা পেলে ন্যাচারালি ভালো লাগে। এটা তো ধরেন একদিনে আসেনি, এটা ধরেন আমার ক্যারিয়ার হলো প্রায় প্লেইং ক্যারিয়ার হলো 15-16 বছর, এবং টোটাল ক্যারিয়ার হলো 50 বছরের। অবশ্যই এটা খুব ভালো লাগে। ক্রীড়াবিদ্যা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের মার্কেটিং বিভাগের প্রধান নির্বাহী জাফরউদ্দিন সিদ্দিকী। ফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।
বিশ্বের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট হিসেবে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ড কাপের নাম শিগগিরই উঠবে গিনেস বুকে। 20 তারিখের ফাইনালের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমান আলী। এই টুর্নামেন্টের মাধ্যমে সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলাররা উঠে আসছেন, যা দেশের ফুটবলের জন্য ইতিবাচক বলে মনে করেন তিনি। বাচ্চাদের খেলাধুলার জন্য রাজধানীর 3000 শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আর দুদিন বাদেই। তার আগে সে ম্যাচকে ঘিরে চলছে নানা আয়োজন। 2010 সাল থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও 2011 সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে। এই বঙ্গমাতা গোল্ড কাপ থেকে উঠে এসেছেন এমন 5 ফুটবলার যারা পরবর্তীতে অংশ নেন সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ এবং অর্জন করেন সাফ জয়ের কৃতিত্ব। তাই এই টুর্নামেন্টটা বরাবরই গুরুত্বপূর্ণ ফুটবল ফেডারেশন এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে। 2023 সালে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টে সারা দেশ থেকে 65,354টি স্কুলের 22,22,036 জন শিক্ষার্থী বিশ্বের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টে পরিণত করেছে। দেশের এমন কৃতিত্ব ও গৌরব সহসাই গিনেস বুকে স্থান করে নেবে বলে আশাবাদী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। 22,22,000 শিশু অংশগ্রহণ করেছে। তো এটা একটা অনেক বড় খেলা, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় খেলা হিসেবে নির্বাচিত হয়েছে এবং বড় টুর্নামেন্ট হিসেবে আছে এখন পর্যন্ত। এর চাইতে বড় টুর্নামেন্ট আর একটিও হয়নি এখনো। তো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় খেলাই হচ্ছে আসলে এটি। টুর্নামেন্টটিকে নিয়ে যেটা আমাদের প্ল্যান সেটা হচ্ছে আমরা যাতে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আমরা নাম লেখাতে পারি। দেশের প্রায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলার জন্য নেই ভালো মাঠ। এই মাঠ সংস্কার করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। রাজধানীতে 3000 শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী। 3000 মাঠ আমরা প্রস্তুত করার জন্য খেলার জন্য তৈরি করতে যাচ্ছি সামনের দিকে, এগুলো আমাদের পরিকল্পনায় আছে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল ম্যাচ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। মানিকগঞ্জের ঘিওরে বাংলা নববর্ষ উপলক্ষে ঘোড়দৌড় সাইকেল প্রতিযোগিতা সহ বসে গ্রামীণ মেলা। এমন প্রতিযোগিতা ও মেলা দেখতে হাজারো মানুষ আসে দূর দূরান্ত থেকে। গ্রামীণ মেলায় এসব প্রতিযোগিতা দেখে মুগ্ধ গ্রামের সাধারণ মানুষ। মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই আয়োজন বলে জানান আয়োজকরা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় কুষ্টিয়া গ্রামে বাংলা নববর্ষ উপলক্ষে বিকেলে শুরু হয় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও সাইকেল রেস প্রতিযোগিতা। শুরুতে অনুষ্ঠিত হয় সাইকেল রেস, এরপর হয় ঘোড়দৌড়। ঐতিহ্যবাহী খেলা ও মেলা দেখতে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন মাঠের আশেপাশে। বড় কুষ্টিয়া থেকে কান্দা কুষ্টিয়ার 1.5 কিলোমিটার এলাকা জুড়ে সাইকেল রেস ও ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। এই দুই প্রতিযোগিতা নির্মল বিনোদন দেয় গ্রামের বাসিন্দাদের। ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা এখানে আসছি, অনেক আনন্দ। ঘোড়াদৌড় দেখলাম, সাইকেল রেস দেখলাম, ভালোই লাগলো। সব মিলে খুব ভালো লাগলো। 100 বছরের উপরে আর কি খেলাটা চলে। আমার 70 বছর বয়স চলে, আমি এ পর্যন্ত দেখতেছি যে এটা খুব আনন্দ ভোগ করতেছে। ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সঙ্গে সাধারণ মানুষদের আনন্দ দিয়ে খুশি ঘোড়দৌড় সওয়ারিরা। 45 বছর দেখি আমার বড় ভাই সাইকেল দেওয়ার দিত, আজকে আমিও সাইকেল দেওয়ার দিচ্ছি, 3 নম্বর প্লেস করছি। মানুষকে আনন্দ দেওয়ার জন্য বা নিজেও আনন্দ পাই। মোটামুটি 27 বছর ধরে ঘোড়া দৌড়াই। এই 3 ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় যদি ঘোড়া দৌড়াই আমি সব জায়গায় যাই। 40-42 বছর ধরে ঘোড়া দৌড়াই, দৌড়ে আমি আনন্দ পাই, দর্শকরা আনন্দ দেয়। মিষ্টি মিঠাই, শিশুদের খেলনা সহ নানা পণ্য নিয়ে বসে গ্রামীণ মেলা। সবাইকে নিয়ে মেলায় ভালো সময় কাটিয়ে খুশি শিশু থেকে সব বয়সী মানুষ। বাচ্চা টাচ্চা নিয়ে আসি মেলায়, এখানে মেলা আসলে খুব ভালো লাগে। এখানে আমরা পরিবার সহ সবাই আসছি, মেলায় অনেক ভালো লাগতেছে। আমি আমার বোন বান্ধবী সবাই আসছি, তো মেলায় এসে খুব ভালো লাগছে। বেচাকিরি করে সারতে পারতেছি না, প্রতি বছরই হয়। আনন্দ ভাগাভাগি করার জন্যই আমাদের এই আয়োজন। যুব সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখা সহ গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। আমরা মূলত এখানে আয়োজন করে থাকি এই গ্রামের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, মাদক মুক্ত থাকুক, কেউ যেন মাদকের সাথে জড়িত না হয়, নেশার সাথে জড়িত না হয়,
মূলত আমাদের সেজন্য এই আয়োজন। মানিকগঞ্জের বড় কুষ্টিয়ার ও ঐতিহ্যবাহী মেলা শতাধিক স্টল নিয়ে বসে গ্রামীণ মেলা। আর ঘোড়দৌড় প্রতিযোগিতায় 20টি ঘোড়া ও 50টি বাইসাইকেল অংশ নেয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই তাকে দেশে ফেরানো হচ্ছে বললেন জালাল ইউনুস। উড়িয়ে দিলেন হাথুরুর দেশে না ফেরার গুজব। আইপিএলের যত্ন নেওয়া হয় না বলে তাসকিনের এনওসি মেলেনি, খোড়া যুক্তি বিসিবির। ঢাকা এক্সপ্রেসের প্রতি দ্বিমুখী নীতিতে আবাহনীর প্রভাব থাকার গুঞ্জন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময় থাকবেন ছোঁয়া খন্দকার। ধন্যবাদ মিথুন। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।